বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নূর, আয়াত 31 থেকে 35 পর্যন্ত। আয়াত 31। হে নবী, একইভাবে আপনি মুমিন নারীদেরও বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনি খোলা থাকে তার কথা আলাদা। তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা, দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না। এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারোর সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের উপর তারা যেন এমনভাবে নিজেকে পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ঈমানদার ব্যক্তিরা, ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সবাই আল্লাহর দরবারে তাওবা করো। আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। আয়াত 32। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই, তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ, তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী হয়, তাহলে আল্লাহ তাআলা শীঘ্রই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। আয়াত 33। যাদের বিয়ে করার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভিতর যারা মুক্তির কোনো অগ্রিম লিখিত চুক্তি লিখিয়ে নিতে চায়, তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এই চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় মুক্ত হস্তে দান করবেন। তোমাদের অধীনস্থ দাস দাসীদের যারা সতী সাধ্যী থাকতে চায়, নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের
এ ব্যাপারে বাধ্য করে, তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। কারণ তাদের এ বাধ্য করার পরেও তাওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা সর্বদাই ক্ষমাশীল ও পরম দয়ালু। আয়াত 34। হে মুমিনেরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছি। আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো। পরহেজগার লোকদের জন্য তা হচ্ছে শিক্ষণীয় উপদেশ। আয়াত 35। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। তার এ নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভিতর। কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছ নিঃসৃত তেল দ্বারা, যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয়, পশ্চিম দিকের সূর্যের আলোকপ্রাপ্ত নয়, বরং এটি সব সময় প্রজ্বলিত থাকে। আবার এর তেল এত পরিষ্কার, দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে যদি আগুন তাকে ততক্ষণ স্পর্শ না করে থাকে। আর যদি আগুন স্পর্শ করেই ফেলে, তাহলে তা হবে নূরের উপর আরো নূর। আল্লাহ তাআলা তার এ নূরের দিকে যাকে চান তাকেই হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্যে নানা উদাহরণ পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের সম্পর্কে সম্যক অবগত আছেন।